مَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُّسَمًّى আমি আল্লাহ তামাম গোটা পৃথিবীর মধ্যে যা কিছু বানাইছি ওয়া আজালিম মুসাম্মা, সব কিছু একটা কালের জন্য, সময়ের জন্য আমি আল্লাহ বানাইছি। সময় শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ও দিনী ভাইয়ের আমার, এই প্যান্ডেলটা যে বানানো হলো একটা সময়ের জন্য বানানো হয়েছে। সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহর বান্দা বক্তৃতা শেষ হয়ে যাবে, মোনাজাত দিয়ে দিব, মাইকম্যান তার মাইক নিয়ে তার বাড়ি চলে যাবে, ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে বাড়ি চলে যাবে, ইউটিউবার ভাই তার ইউটিউব নিয়ে বাড়ি চলে যাবে, আপনারাও যার যার মতন বাড়ি চলে যাবেন। সকালবেলা প্যান্ডেলটা ভেঙে দেওয়া হবে, কারণ এই জিনিসটা একটা সময়ের জন্য বানানো হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আসমান বানাইলাম সময়ের জন্য, জমিন বানাইলাম সময়ের জন্য, আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব কীট পতঙ্গ যা কিছু বানাইলাম একটা সময়ের জন্য, কালের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সময় যখন শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ বেঁচে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার বৈশিষ্ট্যের কথা আল্লাহ বর্ণনা করেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর নিদ্রা নাই, যে আল্লাহর তন্দ্রা নাই, আমার আল্লাহর ঘুম নাই। এইখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, আপনারা নাম শুনেছেন, হযরতে মুসা কালিমুল্লাহর নাম আপনারা শুনেছেন, কথা কোন শুনছেন না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিল, হে পরওয়ারদিগার আলম, তোমার কি নিদ্রা নাই, তোমার কি ঘুম নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন, মুসা রে, আমি আল্লাহর নিদ্রা নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, তবে হ্যাঁ তুমি একটা কাজ করিও, আমার কাছে আইসো, একটা কাঁচের গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে আইসো। কাঁচের গ্লাসের মধ্যে পানি নিলেন। আমার বন্ধুগণ, তোর পাহাড়ের মধ্যে যখন চলে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কাঁচের গ্লাসের মধ্যে পানি নিয়ে মুসা যখন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে হঠাৎ তার চোখের মধ্যে ঘুম লেগে গেছে। কাঁচের গ্লাসটা হাতের থেকে পড়িয়া জমিনের মধ্যে যখন পড়ে গেল, গ্লাসটা চূর্ণ বিচীর্ণ হয়ে গেল। সাথে সাথে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহরে ডাক দিয়ে বলে, হে মুসা, তোমার হাতের মধ্যে একটা কাঁচের গ্লাস, পানি নিয়ে তুমি দাঁড়াইয়াছিলে, অল্প সময় দাঁড়াইয়া থাকতে পারলে না, তোমার চোখের মধ্যে ঘুম লেগে গেল। আর আমি আল্লাহ তামাম গোটা পৃথিবীকে বানাইলাম, সৃষ্টি করলাম। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যায়, চন্দ্র আর সূর্যের মধ্যে টক্কর লেগে যাবে। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির ভিতরে 10টা বৈশিষ্ট্যের কথা তিনি বয়ান করছে। তিনি ভাইয়ার আমার, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই। আল্লাহর বান্দা, আমি বলতেছিলাম আমাদেরকে ইসলাম 5টা জিনিস শিক্ষা দেয়। 1 নম্বর, আমাদের রব, আমাদের আল্লাহ এক, এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। আমার আল্লাহ কেমন, আমার আল্লাহর কুদরতির কথা যদি আপনাদের সামনে যদি ডেলিভারি দেই, আপনাদের সামনে যদি আমার আল্লাহর রহমতের কথা যদি বক্তব্য দিতে থাকি, আপনারা এইভাবে ঘন্টার পর ঘন্টা শুনতেই থাকবেন, আপনাদের বোরিং লাগবে না, খারাপ লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি বলে দিন, বান্দাদেরকে 2টা কর্ণ আমি দান করেছি, বান্দাদেরকে একটা চক্ষু আমি আল্লাহ দান করেছি, বান্দাদেরকে একটা অন্তঃকরণ, একটা কাল্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। নবী গো, আপনি বলে দিন, আমি আল্লাহ যদি এমনটা করতাম, তাদের 2টা কান যদি বধির করে দিতাম, পৃথিবীর কোনো আওয়াজ তারা শুনতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবী, আপনি বলে দিন, বান্দাদের 2টা চক্ষু যদি আমি অন্ধ করে দিতাম, তাহলে পৃথিবীর কোনো কিচ্ছুই তারা দেখতে পারতো না। এই পৃথিবীতে অনেক মানুষ আপনারা দেখেছেন, অন্ধ মানুষ, বাবার চেহারা জীবনে কোনোদিন তারা দেখতে পারে নাই, মায়ের চেহারা জীবনে কোনোদিন দেখতে পারে নাই, স্ত্রীর চেহারা জীবনে কোনোদিন দেখতে পারে নাই, আল্লাহর জমিনটা কালো না সাদা জীবনে কোনোদিন দেখতে পারে নাই। আল্লাহ আমাদেরকে 2টা চক্ষু দিয়েছে দেখার জন্য। আমরা আল্লাহর নেয়ামত দেখব আর আমার আল্লাহর প্রশংসা করব। জোরে বলি ইনশাআল্লাহ।
দিনী ভাইয়েরা আমার, আল্লাহ দুইটা চোখ দিয়েছে দেখার জন্য। দেইকা দেইকা আমরা সাইকেল চালাইতে পারি, দেইকা দেইকা আমরা গাড়ি চালাইতে পারি, দেইকা দেইকা আমরা পিলপিলি চালাইতে পারি, দেইকা দেইকা আমরা বাইক চালাইতে পারি। আল্লাহর বান্দা, আল্লাহ যদি দুইটা চোখ যদি আমাদের বন্ধ করে দিত, আমরা 80 স্পিডে কখনো গাড়ি চালাইতে পারতাম না, 40 স্পিডে কখনো গাড়ি চালাইতে পারতাম না। সেই সমস্ত যুবকদেরকে আমি বলি, যুবক রে, এই দুইটা চোখ আমার আল্লাহ নেয়ামত হিসাবে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, যুবক রে, দুইটা চোখ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, এই চোখ দুইটা দেখা আমি আল্লাহর নেয়ামত দেখে দেখে তুমি কতটা প্রশংসা করেছিলে, আমরা জবাব দিতে পারবো না। সেজন্য দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, আমার উস্তাদ বলে গিয়েছে, চোখের হিফাজত, লজ্জাস্থানের হিফাজতের কথা আপনাদেরকে বর্ণনা করেছে। দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে আপনাদেরকে বলে যায়, যুবক রে, আজকের থেকে নিয়ত করো আল্লাহ, আজকের থেকে নিয়ত করো আল্লাহ, এই দুইটা চোখ দিয়ে জীবনে আর কোনোদিন হারাম বস্তু দেখবো না। রাজি আছেন কারা কারা? দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখাও। তাকবীরটা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছে দেখার জন্য। কি দেখবেন? চোখ দিয়ে মসজিদ দেখবেন, আমল নামার মধ্যে আল্লাহ নাকি দিয়ে দিবে। চোখ দিয়ে আপনি ভালো একজন মানুষ দেখবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ এই মানুষটাকে কত সুন্দর করে তুমি বানালে। এই চিন্তা যদি, চেতনা যদি আপনার বিবেকের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে নেকি দান করিয়া দিবে।